হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অল টাইম এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, বা আমি যে ট্রিক অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে অঙ্ক করাই বা জিআই করাই, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আমি অবশ্যই তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর কি টাইপের অঙ্ক তোমাদের প্রবলেম হয় সেই টাইপের অঙ্ক আমাকে বলবে, আমি অবশ্যই সেই অঙ্কগুলো ট্রিক অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে করিয়ে দেবো। তো আজকে আমরা দুটো অঙ্ক করব, যেটা ট্রিক অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে করব। খুব তাড়াতাড়ি কিভাবে করতে হয় আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো অঙ্ক দুটি কি বলছে। দেখো অঙ্ক দুটি কি বলছে। পেট্রোলের দাম 85% বৃদ্ধি পায় এবং এর ব্যবহার আর কত শতাংশ কমানো উচিত যাতে এর খরচ মাত্র 48% বৃদ্ধি পায়। এই অঙ্ক শতকরার অঙ্ক দেখো কিভাবে করব। বলছে পেট্রোলের দাম 85% বৃদ্ধি পায়, মানে কত? 85% বৃদ্ধি পায়, মানে ধরি পেট্রোলের দাম 100, তাহলে বৃদ্ধি পায় আর 85%, তাহলে 185। এবং এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে এর খরচ মাত্র 48% বৃদ্ধি পায়। এখানে 48%ও বৃদ্ধি পায়, তার মানে কত? 148। ঠিক আছে, যদি তোমাদের প্রবলেম হয় এভাবে ধরে নেবে যে পেট্রোলের দাম হচ্ছে 100তে বৃদ্ধি পায় 185, তারপর আবার বলছে কত? 148% বৃদ্ধি পায়। তাহলে দেখো এটা কি করব, এখান থেকে এটা বিয়োগ করব। 8 আর কত হলে 5 হয় 7, তাহলে কত? হাতে 1, 4 আর 1 5, 5 আর 3 8, 37। তাহলে আমরা এখানে কি করব, কততে বৃদ্ধি পেয়েছে? 85তে। যেহেতু বলেছে দাম 85% বৃদ্ধি পায় এবং ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে এর খরচ মাত্র 48% বৃদ্ধি পায়, তাহলে কততে বৃদ্ধি হয়েছে? তাহলে এই 37টা 185তে একে কত, 100 কত, তাই তো? এখান থেকে আমাদের কাটাকাটি করতে হবে। এখানে 185কে কাটাকাটি করলে পাঁচে কত হয়? 37। আর এখানে হবে 20। 37 কেটে গেল, সমান সমান কত? 20%। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 20%। তার মানে আমাদের কি বলছে, এবং এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত, তাদের কত শতাংশ কমানো উচিত? 20% কমানো উচিত, যার ফলে এর খরচ মাত্র কত বৃদ্ধি পায়? 48%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20%। ঠিক আছে, দেখো কত কম টাইমের মধ্যে এবং কত সহজভাবে অঙ্কটি করা হলো। দেখো পরবর্তী অঙ্কটি, চলো কি বলছে পরবর্তী অঙ্কটি। দেখো প্রতি 100টি আপেল 1200 টাকা দরে 400টি আপেল কেনা হয়েছিল এবং 800 টাকা লাভে বিক্রি করা হয়েছিল। আপেলের ডজন প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করুন। তাই তো, আপেলের ডজন প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে 100টি আপেল কত টাকা দরে কেনা হয়েছে? 1200 টাকা দরে। তাহলে 400টি আপেল কত টাকা দরে কেনা হবে? তাহলে আমাদের এখানে 400টি আপেল বের করতে হবে, কাটাকাটি করলে আমাদের এখানে আসবে কত? 4800, মানে 4800। এবার বলছে তাহলে এই যে 4800 বের হলো, এটা কিন্তু আমাদের ক্রয় মূল্য। ঠিক আছে, এবার বলছে যে 800 টাকা লাভে বিক্রি করা হয়েছিল, আপেলের ডজন প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করো। ডজন প্রতি কি আমরা জানি কি, এক ডজন সমান সমান কতটি? 12টি। তাহলে এই 12টি মানে আমরা কিনেছি আছে 400টি আপেল কেনা হয়েছিল, 400টি ডজনে বের করতে হবে আমাদের। 12টি কেনা হয়েছিল 400 টাকায়, একটা কত? 12টায় কত, তাই তো? এখানে 4 কাটাকাটি করো, 4 একে 4, 0 0, 3 এ 4 12, তাহলে কত হলো? 100/3, 100/3 এলো। এবার দেখো আমাদের এটা 100/3টা এলো, আমাদের যে 400টি আপেল কেনা হয়েছিল সেটা বেরালো। এবার আমাদের দেখো ক্রয় মূল্য বলেছে কত? 4800, আর লাভ হয়েছে কত? এখানে লাভ বলেছে দেখো 800 টাকা লাভে বিক্রি করা হয়েছিল, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ যোগ করলে তাহলে আমাদের কি বেরোবে? সেটা বিক্রয় মূল্য। তাহলে কত টাকা লাভ হয়েছে? 800 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যোগ করলাম, তাহলে এখানে কত হবে? 5600 যোগ করলে 5600 বেরালো। এটাই হলো আমাদের হচ্ছে কি বিক্রয় মূল্য, এটাই বিক্রয় মূল্য। এবার আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 5600 বেরালো।
এবার এই বিক্রয় মূল্য আমাদের ডজন প্রতি বের করতে বলেছে। দেখো আপেলের ডজন প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমরা কি জানলাম, 1 ডজন সমান সমান 12টি। তাহলে এখানে 1 ডজন সমান সমান 12টি, আমরা যেটা বের করেছি ওটা কত কত বেরালো, 100/3। তার মানে আমাদের লিখতে হবে 100/3 আমাদের বিক্রয় মূল্য হচ্ছে এত, আর একে কত, তাই তো? তাহলে 100, এবার এই 100/3 এটা কিভাবে লেখা হয় দেখো, 100/3 এটাকে যদি আমরা এভাবে লিখি যে 5600/100 ইন্টু এই 3টা কি হয় উপরে গুণ আকারে হয়ে যায়। এবার কাটাকাটি করো, 0 0 কেটে দাও, তাহলে 318 8 হাতে 1 নেমে যায়, 15 1 16। তাহলে আমাদের কি বেরালো, 168। আমাদের বের করতে বলেছে আপেলের ডজন প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আপেলের ডজন প্রতি বিক্রয় মূল্য কত বেরালো, 168। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের দুটো কোশ্চেন দেখালাম তোমাদের, যে কিভাবে শর্ট টাইম কম টাইমের মধ্যে করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি অঙ্কগুলো তোমরা বুঝতে পারো, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কমেন্ট করবে, লাইক করবে, এবং যেগুলো বুঝতে পারবে না যেখানে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কি কোন অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো না বা কি টাইপের অঙ্ক তোমরা চাও, তা আমাকে কমেন্টে অবশ্যই বলবে, আমি সেই কোশ্চেনগুলো সলভ করে দেবো। ঠিক আছে, এখানেই রাখছি, আজকের ভিডিওটা এই পর্যন্ত।